দ্রুত নারী সংস্কার কমিশন এবং প্রস্তাব বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। নারী সংস্কার কমিশনের প্রস্তাব শুধু কোরআন সুন্নাহ বিরোধীই নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও অভিযোগ করেছেন আলেমরা। এই সংস্কার বাস্তবায়ন করা হলে অন্য সব সংস্কার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। বুধবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বিষয়ে সেমিনার করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সভায় ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। আলোচকরা অভিযোগ করেন, দেশের বেশিরভাগ নারীর মতামতের প্রতিফলন হয়নি কমিশনটির প্রতিবেদনে। সমকামিতা, গে এবং লেসবিয়ানিজম প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করত। তারা মূলত তাদের প্রতিনিধি। যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন প্রকার সংস্কার আমরা মেনে নেব না। নারী সংস্কার কমিশনের প্রস্তাবে অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ আলেমদের। আল্লাহর সাথে পাল্লা দেওয়া চলে না, এরা আল্লাহর সাথে পাল্লা দিতেছে, পরিবারকে ধ্বংস করতেছে, আমাদের সমাজকে ধ্বংস করতেছে। 4 লক্ষ মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে, তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই, আপনাদের অন্যান্য সংস্কার কাজও প্রশ্নবিদ্ধ হবে। জামায়াত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এবি পার্টির শীর্ষ নেতারা অন্তর্বর্তী সরকারকে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি করেন। এটা বাংলাদেশের সমাজ সংস্কৃতি, মানুষের বিশ্বাসকে আপনারা এখানে ইনক্লুসিভিটির খেলাফ করেছেন। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সংস্কার কমিশন গঠন ও প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত ওলামা মাশায়েখদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।